আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহিরে থেকে যারা আজকে এই ভিডিওটা দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি হরফ পাঠে আছে সওয়াব। তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম আয়াতুল কুরসি। আয়াতটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। আয়াতটিতে আল্লাহর একত্ববাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ হয়। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা কোনো কঠিন কাজ নয়। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি, যারা পারি না তারাও মুখস্থ করে নিতে পারি। এ আয়াত তেলাওয়াত করতে বেশি হলে 1 মিনিট সময় লাগতে পারে। 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট, দৈনিক 24 ঘন্টা সময় থেকে মাত্র 5 মিনিট সময় ব্যয় করলে এক মহাপুরস্কার লাভ করা সম্ভব হবে। আয়াতুল কুরসি তেলাওয়াতের আরও ফায়দা আছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সে বিকেল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। যে ব্যক্তি বিকেলে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত আছে, সেটি হলো আয়াতুল কুরসি। যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে। কেননা আমরা অন্যমনস্ক হয়ে নামাজ পড়তে থাকি আর সালাম ফিরিয়েই যে আয়াতুল কুরসি পড়তে হবে তা ভুলে যাই। কিন্তু মানুষের দিল যখন আল্লাহর দিকে মাইল হয়ে যায় তখন তারা ভুলতে পারে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। হযরত আবু যর জুনদুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছিলেন, তা হলো আয়াতুল কুরসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, প্রতিটি বস্তুরই চূড়া আছে, আর কোরআনের চূড়া হলো সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা কোরআনের আয়াতগুলোর প্রধান, তা হলো আয়াতুল কুরসি। তবে কেউ যদি প্রত্যেক নামাজের পর তা পাঠ করতে না পারে তাহলে অন্তত ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পাঠ করবে। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরো রাত ও পুরো দিন পাঠকারীকে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন। আল্লাহ সবাইকে তার রহমতের ছায়ায় আশ্রয় দান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলেন যে সে খুব অভাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে আসার পর তিনি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে কি করেছো? আবু হুরায়রা তখন তাকে ক্ষমা করার কথা বললেন। রাসূল বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। পরদিন আবু হুরায়রা চোরকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বলেন সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন। তিনি শপথ করেন যে আর আসবেন না। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলে তিনি একই জবাব দেন। তখন তিনি বলেন, আসলেই সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। পরদিন আবারও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন সে আবারও চুরি করতে এলো তখন তিনি তাকে পাকড়াও করলেন। বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব।
চোর যখন দেখল এবার তাকে সত্যিই রাসূলের কাছে নিয়ে যাওয়া হবে, তখন অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে মাফ করো। আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা সেটা জানতে চাইলে চোর বলেন, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবু হুরায়রাকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবু হুরায়রাকে বললেন, সে হচ্ছে শয়তান। শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ থাকতে প্রতি নামাজ শেষে ও ঘুমানোর আগে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করুন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আয়াতুল কুরসির বিস্ময়কর ফজিলত পাল্টে দেবে আপনার জীবন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে।